অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করা খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে তারেক রহমানের সরকার। তবে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে সাবেক এই উপদেষ্টাকে দায়িত্ব দেওয়ার পরই বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। সেই সঙ্গে গত 18 মাসে খলিলুর রহমানের ভূমিকা নিয়েও চলছে সমালোচনা। এমন পরিস্থিতিতে জানা গেল খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার নেপথ্যের কারণ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে নতুন সরকার। সাবেক উপদেষ্টার এই নিয়োগে অবাক হয়েছেন খোদ বিএনপি নেতারাও। সেই সঙ্গে নতুন সরকারের এই নিয়োগের কঠোর সমালোচনাও করেছে বিরোধী দল। এছাড়াও বিএনপি নেতাদের কেউ কেউ বলছেন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার বিষয়টি তাদের জন্য বিব্রতকর। 19 ফেব্রুয়ারি এমন তথ্যই উঠে এসেছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে। এতে বলা হয়েছে ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার পরই দেশের বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। কারণ অন্তর্বর্তী সরকারের 18 মাসে খলিলুর রহমানের ভূমিকা নিয়েও হয়েছে আলোচনা সমালোচনা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। বিবিসি আরও জানায়, বিএনপির নেতারা খলিলুর রহমানকে মন্ত্রী করার পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্য না করলেও দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা অনানুষ্ঠানিক আলাপে বলেছেন কূটনীতিতে খলিলুর রহমানের পেশাদারিত্ব আছে। বর্তমান ভূরাজনীতিতে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, চীন এবং প্রতিবেশী ভারতের যে অবস্থান, সেখানে বাংলাদেশের ভারসাম্য রক্ষা করে চলার ক্ষেত্রে পেশাদার ও দক্ষ পররাষ্ট্রমন্ত্রী প্রয়োজন। তাকে সরকারে নেওয়ার ক্ষেত্রে সেটি বিবেচনায় এসেছে। এছাড়াও বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন খলিলুর রহমানের ঘনিষ্ঠ একাধিক সাবেক কূটনীতিক। তাদের ধারণা, গত বছরের মাঝামাঝি সময়ে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। সেই সময় বিএনপিও নির্বাচনের দিনক্ষণ চেয়ে আন্দোলনের হুমকি দিয়েছিল। ফলে এক ধরনের অস্থিরতা চলছিল। সেই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। যে বৈঠক থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা এসেছিল। তখন প্রধান উপদেষ্টার সঙ্গে খলিলুর রহমানও লন্ডন গিয়েছিলেন এবং বিএনপি নেতার সঙ্গে বৈঠকে খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। সেই লন্ডন বৈঠকের সময়ই খলিলুর রহমান বিএনপির সঙ্গে তার পুরনো সম্পর্ক ঝালাই করে আসেন। তখন থেকে তারেক রহমানের সঙ্গে খলিলুর রহমানের যোগাযোগ ছিল। খলিলুর রহমানের আরেকটি ঘনিষ্ঠ সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের থেকেই খলিলুর রহমান শেষ পর্যন্ত নির্বাচন করা সহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির পক্ষে ভূমিকা রেখেছেন। তিনি এমন একটি ধারণা দলটির শীর্ষ নেতৃত্বের কাছে তৈরি করতে পেরেছিলেন। সব মিলিয়ে তার নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চলছে নানা ব্যাখ্যা ও বিশ্লেষণ। শেখ ফরিদ, ATN নিউজ।